আমাদের দেশে জাফরুল্লাহ সাহেব একটা ঔষধ নীতি করেছিলেন। সেই ঔষধ নীতির মধ্য দিয়ে 256টা ঔষধের দাম সরকার নির্ধারণ করে দিত। কিন্তু এই বিএনপি সরকার 2026 সালে এসে বললেন যে এই 226টা ঔষধের দাম যেটা সরকার নির্ধারিত করত সেটা সরকার করবে না। কারা করবে? বেক্সিমকো করবে, এসিআই করবে, এই যে বড় বড় যে ঔষধ কোম্পানিগুলো আছে তারা করবে। এই যে অত্যাবশ্যকীয় ঔষধ যেটা আমরা খুবই কম দামে কিনে খেতে পাচ্ছি, 256টার মতো অত্যাবশ্যকীয় ঔষধ, সেটাকে আমরা বলছি যে সরকারি যে নীতিমালা ছিল, সরকারি যে মূল্য নির্ধারণ পদ্ধতি ছিল সেটাকে বহাল রাখতে হবে। তারেক রহমান বললেন আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। আমরা তারেক রহমানের একের পর এক প্ল্যান দেখছি। সেই প্ল্যান কি? সেই প্ল্যান হচ্ছে কর্পোরেট মালিকদের সাথে ওই যে লম্পট অলিগার্ড যারা, মাফিয়া যারা, তার সাথে তার নীতি দেখছি। একদিকে কৃষকের হাতে কার্ড দিচ্ছেন, আর একদিকে কৃষক বিদ্যুতের অভাবে শেষে পানি দিতে পারছে না। একদিকে কৃষক কার্ড দিচ্ছেন, আর একদিকে গ্যাসের অভাবে সার উৎপাদন হচ্ছে না। একদিকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আর একদিকে ঘরে বিদ্যুৎ নাই, গ্যাস নাই। তাহলে এই যে লুটপাটের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা একের পর এক ফাঁস হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রামপালে যখন তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হলো, ওই আওয়ামী লীগ আমলে ভারতের সাথে সুন্দরবনকে বিপন্ন করে, আমাদের দেশকে বিপন্ন করে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা হলো। আমরা সেই সময় আন্দোলন করেছি। রামপালে যখন বিদ্যুৎ কেন্দ্র করা হলো, সেই সময় এ দেশের ওই যে কর্পোরেট গোষ্ঠীগুলো আছে, সামিট পাওয়ার, কর্নেল ফারুক খানের আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, এই রকম কোম্পানিগুলোকে, এদেশের পুঁজিপতিদেরকে সুবিধা দেওয়ার জন্য রামপালের বিদ্যুৎ কেন্দ্র ওইদিকে ভারতকে সুবিধা দেওয়া হলো। আর দেশে যারা লুটপাট করছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, তার জন্য আমরা দেখলাম হচ্ছে কুইক রেন্টাল চালু করা হলো। সেই কুইক রেন্টালের হাজার হাজার কোটি টাকা সরকার ভাড়া বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আছে। 1 ইউনিট বিদ্যুৎ এই কুইক রেন্টাল থেকে উৎপাদিত হয় না, কিন্তু বছরের পর বছর আমাদেরকে ভাড়া বাবদ ভর্তুকি দিতে হচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।